الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিষয় ইরান ও ইসরায়েল যুদ্ধ। আসলে আমরা প্রত্যেকে জানি ইসরায়েল ইহুদি রাষ্ট্র, আর ইসরায়েল এই ইহুদি রাষ্ট্র এটা অবৈধভাবে দখল করে নিছেন ফিলিস্তিন থেকে। এরপরে ফিলিস্তিনি তারা তো হামলা করতেছেন। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধর সম্পর্কে আমরা জানি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, ইদানিং মানে ইসরায়েল ইরানকে আঘাত করতেছে, ক্ষেপণাস্ত্র প্লাস যুদ্ধ বিমান ইত্যাদি দিয়ে অনেক স্থাপনা নষ্ট করছে এবং অনেক মানুষকে হত্যা করছে। আমরা সংবাদ সবাই শুনছি। ইরান এর প্রতিবাদে গতকালকে একটা অভিযান চালাইছে এবং তাদের ধারণা তো যে এটাই যে তারা যদি এর প্রতিবাদ না করে, এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ইসরায়েল উম, আরো জোরালোভাবে তারা ইরানকে ক্ষতি করবে। এই জন্য তারা এটা ব্যবস্থা নিচ্ছে। আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। এই জন্য খুশি যে মুসলমানকে যখন কেউ আঘাত করবে, সে হোক কোনো মুসলমান অথবা কোনো ইহুদি অথবা খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মাবলম্বী, তার প্রতিবাদে অবশ্যই কি মুসলমান অবশ্যই তার প্রতিবাদ করবে, এর বিরুদ্ধে অবশ্যই জিহাদ করবে। তো ইসরায়েল তো ইহুদিদের আল্লাহ তাআলা লানত করছেন। আর মুসলমান যদি সে হক্কানি অর্থাৎ হকপন্থী হয়, সত্যের পক্ষে থাকে, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য আসবে। আমরা ইনশাল্লাহ যারা আছি বাংলাদেশে, তারা তো এই মুহূর্তে পারবো না যে সেখানে গিয়ে যুদ্ধ করতে ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু আমরা সর্বদা 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই ইরানের জন্য, ইরানের মুসলমানদের জন্য দোয়া করব এবং ইহুদিদের যে ইসরায়েলের জন্য আল্লাহ তাআলা ধ্বংস করে, এর জন্য দোয়া করব। তাদের যদি হেদায়েত থাকে আলহামদুলিল্লাহ, এটার জন্য দোয়া করবো যে হেদায়েত যদি না থাকে, অবশ্যই যেন আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য কল্পে তাদেরকে তাদেরকে ধ্বংস করে দেয়। সকলের কাছে এই আবেদন আমি জানাচ্ছি। ইনশাল্লাহ সকলে চেষ্টা করব। আর সেই সাথে সাথে ফিলিস্তিনে যে ইসরায়েল হামলা করতেছে, এরও প্রতিবাদ জানাচ্ছি এবং যত বিশ্বের যত ইহুদি খ্রিস্টান অথবা হিন্দু যারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরছে, তাদের ধ্বংসের প্রথমে তাদের হেদায়েতের দোয়া, এরপরে তাদের যদি হেদায়েত না থাকে তাহলে তাদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, এই দোয়া আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করব, অন্যদের মাঝে ছড়াই দেওয়ার জন্য শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।